ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথ টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 38 শুরু করব। আজকে রিজনিংয়ের উপর। তোমরা যারা যে কোনো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আর ক্লাসটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। আমি প্রথমে 10টা কোশ্চেন তোমাদেরকে শো করব, তোমরা আগে সলভ করবে। ঠিক আছে, কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন এটা আছে, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, ফোর্থ কোশ্চেন, ফিফথ কোশ্চেন, সিক্সথ কোশ্চেন, সেভেন্থ কোশ্চেন, এইটথ কোশ্চেন, নাইনথ কোশ্চেন অ্যান্ড 10th কোশ্চেন। আজকে মেনলি সিরিজের কোশ্চেন আছে। ঠিক আছে, চলো এবারে আমরা চলে যাই ফার্স্ট কোশ্চেন। দেখো বলেছে দিস, তাহলে কি হবে জিজ্ঞাসা চিহ্নের জায়গায়। আচ্ছা, ফার্স্ট লেটারগুলো কম্পেয়ার করো। ডি প্রথমে আছে কি ডি, ডি থেকে এইচ কততে হয়েছে? ডি মানে 4, এইচ মানে 8, মানে 4 যোগ হয়েছে প্রথমে প্লাস 4 হয়েছে। ঠিক আছে, আবার এইচ থেকে কত? আবার দেখো এখানে পি থেকে টি, পি মানে হচ্ছে কি 16 থেকে টি কত 4 যোগ হয়েছে 20 হয়েছে। ঠিক আছে, তাহলে আমার এই যে ফার্স্টের যেখানে যেটা পাবো সেটার ফার্স্ট লেটারটা এইচের সঙ্গে 4 যোগ করে, এইচ মানে কত 8 প্লাস 4 মানে 12, 12 মানে এল দিয়ে স্টার্ট হতে হবে। এল দিয়ে স্টার্ট একমাত্র অপশান বিতে আছে, ব্যাস এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 2। বলেছে এ সিরিজ দিস, তো পড়ার দরকার নেই, জাস্ট সিরিজ ওখানে কি হবে। তাহলে দেখো প্রথমে আর আছে 18, তারপরে হচ্ছে টি 20, তারপরে হচ্ছে কি কত এটা 24, তাহলে প্রথমে 2 যোগ হয়েছে, তারপরে আবার 4, তারপরে দেখো ডি হয়েছে মানে কত হয়েছে 6 যোগ হয়েছে, তাহলে পরেরটা 8 যোগ হতে হবে। ডি মানে 4, 4-এর সঙ্গে 8 মানে হচ্ছে কি তোমার 12 হবে, 12 মানে হচ্ছে এল দিয়ে স্টার্ট হবে, এখানেও তাহলে ফার্স্ট এল আছে, অ্যান্সার অপশান ডিতে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3। দেখো আমার ফার্স্ট একমাত্র প্রথমটাতে এল হবে একমাত্র অপশান ডিতে, ব্যাস আমি পরেরটা টেস্ট করতে যাবো কেন? যদি দুটো অপশানে দেখতাম প্রথমে এল আছে তখন আবার সেকেন্ডটা দিয়ে এলিমিনেট করতাম। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 3। তাহলে 31, 35, 43, 59, 91। আচ্ছা, তাহলে ডিফারেন্সগুলো বের করে দেখো কত কত হচ্ছে। প্রথমের ডিফারেন্স কত? 31 থেকে 35 4, তারপরে হচ্ছে গিয়ে দেখো 5 3 8, তারপরে ডিফারেন্স দেখো কত 16, তারপরে 60, তো 60 থেকে মানে 30 থেকে 31 32। তাহলে দেখো কীরকম ডিফারেন্সগুলো দেখতে লাগছে। 4 2 8 2 16 2 32, 2 এখানে 64 হবে, 64 যোগ হবে, তাহলে 91-এর সঙ্গে 64 যোগ করো। ইউনিট ডিজিট কত হবে? 4 একে 5, একমাত্র ইউনিট ডিজিট কোনটা আছে? ইউনিট ডিজিট 5, অপশান বিতে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 4। বলেছে এ সিরিজ ইজ গিভেন উইথ 1 ইত্যাদি ইত্যাদি, এত পড়ার দরকার নেই, জাস্ট সিরিজটা কী হবে। ঠিক আছে, প্রথমে দেখো এস মানে 19, তারপরে 20, 21, 22, 23, 23 মানে ডাব্লিউ দিয়ে স্টার্ট হবে, তাহলে এখানে দেখো দুটো অপশানে ডাব্লিউ দিয়ে স্টার্ট, তাহলে অপশান বি হবে না, আমার ডি হবে না, বাদ চলে গেল। এবার ধরো শেষে দেখো জেড, জেড আর এটার ওয়াই, সেকেন্ড টার্মটা দুটোরই সেম আছে, তাহলে সেকেন্ডটা টেস্ট করবো না, লাস্টেরটা টেস্ট করি। জেড আছে ওয়াই আছে, তাহলে কোনটা হবে? আচ্ছা, এন মানে 14, তাহলে 3-এ 17, 3-এ 20, 3-এ 23, 3-এ 26 হবে। ঠিক আছে, 26 মানে হচ্ছে কি জেড হবে, শেষে জেড হতে হবে, মানে অপশান এ অ্যান্সার, ব্যাস। এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 5। বলে যে 2 7 দিস, তাহলে দেখো কত হচ্ছে। দেখো নাম্বারগুলো একটু খেয়াল করো। হ্যাঁ, 2 × 3, হ্যাঁ 2 3-এ 6 প্লাস 1, দেখো 7 3-এ 21 প্লাস 1, 22 3-এ 66 প্লাস 1। ঠিক আছে, তাহলে 67 × 3 হবে প্লাস 1, তাহলে 67 × 3 প্লাস 1 হবে। ইউনিট ডিজিট কত হবে সেটা আগে দেখো। ইউনিট ডিজিট মানে 7 3-এ 21 আর এদিকে 1 1 2, 2 হবে ইউনিট ডিজিট, মানে অপশান ডি অ্যান্সার, ব্যাস। পুরোটা বের করা নেই, যেহেতু সবার ইউনিট ডিজিট আলাদা। হ্যাঁ, একমাত্র ইউনিট ডিজিট 2 হবে একমাত্র অপশান ডিতে, তাহলে ওটাই অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 কী বলেছে দেখো। বলেছে এ সিরিজ ইজ গিভেন উইথ, পড়ার দরকারই নেই, সব সিরিজের কোশ্চেন। দেখো 13 থেকে 25। আচ্ছা দেখো 13 2-এ 26 - 1 মানে কি আছে? 13 × 2 - 1, 25 × 2 - 1, 49 × 2 করলে তো 85 হচ্ছে না,
49 দিয়ে 98 মাইনাস 1 মানে হচ্ছে 97 হওয়ার কথা, কিন্তু এখানে আছে 85, তাহলে কিভাবে হবে, অন্যভাবে ভাবতে হবে। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, আচ্ছা তাহলে 13 থেকে ইন্টু 2 মাইনাস 1, আচ্ছা আচ্ছা ডিফারেন্স বের করি কত হচ্ছে দেখি। প্রথমে হচ্ছে গিয়ে তোমার 13 থেকে 25 মানে হচ্ছে গিয়ে তোমার 12, তারপরে ডিফারেন্স কত হয়েছে দেখো, কত হবে 2 এ 4 24, তারপরে ডিফারেন্স কত হয়েছে দেখো, মানে 50 যদি ধরো তাহলে হচ্ছে 35 থেকে 36, দেখো 12 2 এ 24, 12 3 এ 36, 12 4 এরপরে হবে 48। ঠিক আছে, তাহলে 85 আর 48 যোগ করো 8 5 13, ইউনিট ডিজিট 3 হবে, মানে অপশন সি অ্যান্সার। ওকে, মানে অ্যানি হাউ হবে, কোনো ধরো এই ওয়েতে হলো না আর একটা ওয়েতে ভাববে। আর নাম্বার সিরিজের প্রবলেম ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার ডিফারেন্স বের করবে, তুমি প্যাটার্ন বুঝতে পেরে যাবে। ঠিক আছে, জাস্ট স্টেপ করো, স্টেপ করো, একটা বা দুটো স্টেপ করো, দেখবে মানে অলরেডি তুমি প্যাটার্ন বুঝতে পেরে যাবে। ওকে, এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, তাহলে এখানেও দেখো প্রথমে স্টেপ করো, মানে হচ্ছে ডিফারেন্স বের করে করে যাও। প্রথমে হচ্ছে কত হবে 8, তারপরে হচ্ছে কি 16, তারপরে এখানে হচ্ছে ধরো 50 16 তোমার 28 28 8 4 12 মানে 32, তাহলে 8 দিয়ে 16 দিয়ে 32 দিয়ে 64 হচ্ছে, এটা নিশ্চয়ই, হ্যাঁ 64 হচ্ছে। ঠিক আছে, তাহলে 64 দিয়ে কত 128, তাহলে 142 সঙ্গে 128 যোগ হবে, 8 দিয়ে 10 হবে ইউনিট ডিজিট, আচ্ছা দুটোতে ইউনিট ডিজিট আছে তাহলে যোগ করে ফেলো, 8 দিয়ে 10 0, 4 দিয়ে 6 কে 7, তারপরে হচ্ছে কি তোমার 4 দিয়ে 6 কে 7 হয়ে গেল, তাহলে এখানে হচ্ছে কি 2 মানে 270, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 8 দিস, তাহলে এখান থেকে কী হবে দেখো, একটা জিনিস খেয়াল করো, নাম্বারগুলো একটু ফলো করো। দেখো ফার্স্ট নাম্বার দেখো 1 1 2 3 4, তাহলে 5 দিয়ে স্টার্ট হবে, 5 দিয়ে স্টার্ট হবে মানে অপশান এ বাদ চলে গেলো, বি বাদ চলে গেলো। তারপরে দেখো শেষে, এখানে কত 4 5 6 7, শেষে 8 হবে, শেষে 8 মানে অপশান ডি অ্যান্সার। ব্যাস, এরপরে এরকম যত প্র্যাকটিস করবে দেখবে খুব মানে অনেক ইজি ওয়েতে বা অনেক তাড়াতাড়ি তুমি বুঝতে পেরে যাবে কীভাবে হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, সব ম্যাথ জিআই উইথ প্র্যাকটিস, আর কিছুই না। যত প্র্যাকটিস করবে তত দেখবে অ্যাকুরেসি বাড়বে, টাইম কম লাগবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখি, কোশ্চেন নাম্বার 9। এখানেও দেখো কি করে হচ্ছে, 1 থেকে 5, 5 থেকে 10, 11 থেকে, আচ্ছা কিছু পাচ্ছি না আমি, তাহলে আমি ডিফারেন্স বের করি। প্রথমটা ডিফারেন্স কত আছে 4, তারপরে হচ্ছে গিয়ে 6, তারপরে আছে 8, তারপরে দেখো 10, তারপরে হচ্ছে 12, তারপর কত হবে 14, মানে 2 2 করে বাড়ছে, তাহলে 41 প্লাস 14, 4 আগে 5 হবে ইউনিট ডিজিট, মানে অপশান সি অ্যান্সার। ব্যাস, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 দিস, দেখো তাহলে এখানেও তুমি ডিফারেন্স বের করো, মানে স্টেপ করো। প্রথমে হচ্ছে কি তোমার 4, তারপরে হচ্ছে কি তোমার 9, তারপরে দেখো 16, তারপরে দেখো 25। দেখো নাম্বারগুলো একটু ফলো করো, স্কোয়ার নাম্বার সব, 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, তারপর 6 স্কোয়ার হবে, মানে হচ্ছে 36 যোগ হবে, 36 আর 61, তাহলে 6 কে 7 হবে ইউনিট ডিজিট, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এইভাবে করতে হবে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি না করে থাকো, নতুন হও তাহলে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবো, বাই।